जमाले हुस्न यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलैख़ा थी, तुम्हारे रोए रोशनी पर सारे जहानी फ़िदा थी। सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाह ताआलार दरबारे आलिशाने हजारों लाखों शुकुर, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। সুস্থ থাকা, বেঁচে থাকা সবচেয়ে বড় নিয়ামত। এর জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে ফ্রিকুয়েন্টলি আমাদেরকে তার নিয়ামত স্মরণ করার জন্য, তার নিয়ামতকে ডিক্লেয়ার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ফিউনারাল ড্রাইভে একটা ব্ল্যাক, জি প্লিজ রিমুভ ইউর কার অন আওয়ার ড্রাইভ। Someone park the car on the driveway, funeral way. This is our driveway, so that's why you may remove your car from this place. Jazakumullah. কি জানি বলছিলাম, আল্লাহ তাআলার নিয়ামতকে ফ্রিকুয়েন্টলি স্মরণ করার জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের বহু স্থানে আমাদেরকে রিমাইন্ড করান এই জন্যে যে আমরা ভুলে যাই। মানুষের কাজ, মানুষের একটা নেচার যে মানুষ ভুলে যায়। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাই দেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, রিমেম্বার দ্য ফেভার আপন ইউ। তোমার উপর যেই ফেভার করা হয়েছে, যে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, এটা তুমি স্মরণ করো। স্মরণ করলে কি হবে? আল্লাহ তাআলা তোমার ডিগনিটি, মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন এবং সুস্থ রেখেছেন এবং পৃথিবীতে বেঁচে আছি। আমাদের অনেক আপনজন আমাদেরকে ছেড়ে চলে গেছেন। যেমন আজকে আমরা যার জানাজা পড়ব, আমাদের কত আপন মানুষ, কিন্তু উনি চিরশয্যায় শায়িত হয়ে গেছেন। তো এই অবস্থা ওয়ান বাই ওয়ান আমাদের হবে। কোন কবি বলেন, وَإِذَا حَمَلْتَ فِي الْقُبُورِ جَنَازَةً فَاعْلَمْ بِأَنَّكَ بَعْدَهَا مَحْمُولٌ। যদি তুমি কোনো জানাজা নামাজ পড়ো অথবা শবদেহ, মৃতদেহ বহন করো, ফা'লাম, তুমি জেনে রাখো, বিআন্নাকা বা'দাহা মাহমুল, তোমার এই কথা জেনে রাখা উচিত যে তোমাকেও একদিন বহর করে, তোমাকেও একদিন ক্যারি করে কফিনে উঠায়া গোরস্থানের অন্ধকার কবরে রেখে আসবে। এর মানে এই না যে আমাদের মধ্যে থেকে একজন বিদায় হয়ে গেলেন, যে আমাদের বিপদ আপদ সব নিয়ে গেছে, এরকম না। বরং এটা জানান দিয়ে গেলেন যে অচিরেই বা'দাহা মাহমুল, তুমিও আমার মতো কফিনের মধ্যে উঠবে, শুবে, তোমাকেও গোরস্থানে নিয়ে যাওয়া হবে। তোমার কথাটাও অ্যানাউন্স করা হবে ফেসবুকের পাতায়, এখানে সেখানে পত্রিকায় তোমার সেই ছবি দেয়া হবে। তখন তুমি থাকবে একটি চ্যাপ্টার, একটা হিস্ট্রি। এমন একদিন হবে পৃথিবীর কেউ তোমাকে স্মরণ করবে না। ঠিক সেদিন তোমার পৃথিবীর যেই নেক আমল করেছো, বাকিয়াতুস সালিহা, তোমার নেক আমলগুলো সেদিন কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে লাস্টিং করবে। এজন্য কবরের জিন্দেগির জন্য প্রিপারেশন নেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাফা বিল মাউতি ওয়াইদা, মানুষের জীবনের সবচেয়ে বড় নসিহত হলো তার মৃত্যু। তোমার সামনে তোমার মৃত্যু বসে আছে, তোমার জন্য ওয়েট করছে। এই মৃত্যুর জন্য তুমি কি প্রিপারেশন নিচ্ছ, তুমি কি অর্জন করছো, তোমার সেটা ভেবে দেখা উচিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বিলিভার, তোমরা যারা বিশ্বাসী আছো, তোমাদের ভেবে দেখা উচিত আগামীকাল আখিরাতের জন্য, কবরের জন্য তুমি কি পাঠিয়েছ। যাক, আমরা প্রতি জুমাতেই কিছু বিষয়ভিত্তিক কথা বলার চেষ্টা করি। আমরা কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সকলেই আমরা এটা জানি। এটা হলো সূরাতু ইউসুফ এর একটি আয়াতে কারিমা। সূরা ইউসুফের একটা পরিচিত আয়া, প্রথম দিকের একটি আয়া। আল্লাহ তাআলা আমাদেরকে স্টোরি শোনান। সুবহানাল্লাহ পড়ি। একদা এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে একটি স্টোরি শোনাবেন? তখন আল্লাহ তাআলা এই স্টোরি নাজিল করে দিলেন। এটা যেমন তেমন স্টোরি নয়। আল্লাহ তাআলা বলেন, দিস ইজ দ্য বেস্ট স্টোরি। দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে কোনো বেহতার, সবচেয়ে কোনো ভালো কোনো স্টোরি থেকে থাকে, সেটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগীর স্টোরি। আমি চিন্তা করে দেখেছি, এই সূরাতু ইউসুফের যদি তাফসীর করতে যাই, কমসে কম এরকম প্রায় 40 থেকে 50টার মতো জুমা প্রয়োজন, তারপরও শেষ করা যাবে না। কথা সেইটাই যে সূরাতু ইউসুফ যদি আমরা পড়ে নেই, তাহলে আমরা বুঝব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে যে আমাদের জন্য কত শত লেসন রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতি পলে পলে, মুহূর্তে মুহূর্তে, কথায় কথায় নসিহা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। হাবিবে হে আমার, আপনার কম্পানিয়ান যারা আপনার কাছে কোনো একটা স্টোরি শুনতে চেয়েছিল, আমি আপনাকে এমন একটা স্টোরি নাজিল করে দিলাম, আমি ওহী করে দিলাম এই স্টোরি, যেটা এই সম্পর্কে আপনি কোনো তার খবর ছিল না, আপনি জানতেন না। উনি আপনারই পূর্বতন পুরুষের বংশের মানুষ, হযরতে ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাগানের ফুল হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইব্রাহিমের বাগানের ফুল কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে আমার, ইউসুফের সেই কাহিনী আপনি স্মরণ করুন, যখন ইউসুফ বলেছিল, বাবা হে, আমি দেখেছি 11 কাউকাব, 11 স্টার্স, সান মুন, আমাকে তারা সেজদা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন তার বাপজানের কাছে। কার কাছে? বাবার সাথে পোলাই কত ফ্রি দেখেন। স্বপ্ন দেখেছে, বাবার কাছে এলে, বাপজানের কাছে এসে ডেকে বলে, আব্বাজি, আমি স্বপ্নে দেখেছি কি 11টি তারকা, চন্দ্র সূর্য, আমাকে তারা সেজদা করছে। সুবহানাল্লাহ পড়েন। সেজদা মানে তাই সম্মানের সেজদা। এটা পূর্বকালীন শরীয়তে এটা জায়েজ ছিল। কেমন? আর স্বপ্নের তাবির প্রয়োজন। আপনি স্বপ্ন একটা দেখবেন, এটা আপনার বাস্তবের সাথে অনেক সময় মিলে না। নবী আম্বিয়াদের স্বপ্ন যা দেখে, রুয়াতুল আম্বিয়ায়ে হক, সমস্ত নবীদের স্বপ্ন হলো ওয়াহী। কিন্তু যেহেতু হযরত ইউসুফ আলাইহিস সালাম তখনও নবী হয় নাই, এজন্য আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নের মাধ্যমে কিছু মেসেজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উনি যদি নবী হতেন, তখন উনি সরাসরি আল্লাহ তাআলা ওনাকে এমন একটা মেসেজ দিত যেখানে আর তার তাবির, ব্যাখ্যার প্রয়োজন হতো না। এজন্য স্বপ্ন দেখলে, আমরা যখন স্বপ্ন দেখি, যারা জ্ঞানবিজ্ঞ প্রাজ্ঞ ইমাম আইম্মা উলামায়ে কেরাম
যারা, তাদের সামনে যেন গিয়ে স্বপ্নর বৃত্তান্ত পেশ করি। যত্রতত্র জাহেল জুহালের কাছে যেন আমরা আমাদের স্বপ্ন পেশ না করি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এই খবর দিয়ে দিলেন, এটাও একটা ওয়াহী। ইয়াকুব নবী, আপনি এই খবর বলে দেন, লা তাকসুস রুয়াক, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াক আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বৎস হে, যেই স্বপ্ন দেখেছ তোমার ভাইয়ের কাছে সেগুলি বলবা না। আল্লাহ তাআলা হযরত ইয়াকুবকে এই খবর দিয়ে দিলেন যে শোনো, তোমার ইউসুফ অন্যান্য পুত্রের মতো নয়, উনি নবী হবেন। সুবহানাল্লাহ পড়ি। নবীদের স্বপ্ন আর পাবলিকের স্বপ্ন কি এক? ভাইয়ের আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটুখানি মহব্বত, হযরতে ইউসুফের প্রতি ভালোবাসা মাইলান হয়ে গেল। মনের ভালোবাসা অন্যান্য সন্তানদের থেকে বেশি একটু ভালোবাসা, আদর, স্নেহ বেশি লেগে গেল, যেহেতু হযরতে ইউসুফ হবেন নবী। এটাই তো, সব বাপে কি সব পোলারে একরকম মহব্বত করে? আপনি মহব্বত দড়ি দিয়ে বাঁধতে রাখতে পারবেন না। মনে করেন একজনে 4 বিয়ে করছে, তো সব ওয়াইফকে একরকম ভালোবাসা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ মহব্বত, ভালোবাসা জিনিসটা এটা মাইলানুল কলবি ইলাশ শাই, মনের দিক, মনের ঝোঁক। আপনি মনের কি বাঁধতে রাখা যাইব? মনের বাঁধতে রাখা যায় না। তো ভাইরা দেখলো যে বাবা একটু বেশি আদর করে কাকে, দেশ শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল যে আমার বাবা আমাদের রেখে বেশি তাকে আদর করে। আসলে এইরকম না ভাইরা আমার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে পরামর্শ দেন, বুদ্ধি দেন, নসিহত করেন, যেহেতু উনি নবী হবেন, করিম ইবনে করিম, নবীর ছেলে নবী হবেন। এই জন্য হযরতে ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম পরামর্শ দেন। সুবহানাল্লাহ পড়ি। আমরা গত জুমাতে বলেছিলাম লোকমান তার ছেলেকে কিভাবে পরামর্শ দিয়েছিলেন। যারা নেক বাপ হবে, রেসপন্সিবল ফাদার হবে, অবশ্যই তারা তাদের সন্তানদেরকে গাইড দিবে, তাদেরকে পরিচালনা করবে, তাদেরকে নসিহত করবে। সন্তানের যদি মঙ্গল চান তাহলে বাচ্চাদেরকে কাছে টানেন, একসাথে বসে খান, একটু আদর করেন, একটুখানি ভালোবাসা দেন, একটু ডিফারেন্ট তাকে বুঝাই দেন যে আমি তোমাকে অনেক কি করি, কেয়ার করি। সুবহানাল্লাহ পড়েন। এগুলো হলো শিক্ষা। দেখছেন, পদে পদে এগুলো শিক্ষা। ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে রেখে মানে, বৎস ইউসুফ, তোমার ভাইদের সাথে মিশবা না, কারণ তোমার ভাইরা বেশি সুবিধার না, বেশি কি না, সুবিধার না। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটুখানি ইয়াতাহাব্বাবুল খলাউ মিন ইখওয়াতি, তার ভাইদের থেকে একটুখানি আলোক হয়ে যায়। এটা নবীদের বৈশিষ্ট্য যে নবীরা একটুখানি কি করেন, একটু একা একা থাকতে পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। নবীরা দুনিয়া থেকে একটুখানি বিচ্ছিন্ন থাকেন, একটু আলাদা থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে হেরা গুহাতে গিয়ে ধ্যানমগ্ন হতেন, সবাই তো জানি। কেন? একটু ডিফারেন্ট একটা সিচুয়েশন, একটা কন্ডিশন, একটা অ্যাটিটিউড হবে তাদের যারা নবী হবেন। সুবহানাল্লাহ। ইউসুফের ভাইরা মনে মনে ভাবলো যে বাবার কথায় ইউসুফ আমাদেরকে একটু অ্যাভয়েড করে চলে। ভাইরা আমার, ইউসুফের ভাইরা বাবার কাছে বায়না ধরলেন, বাপজান আমরা আজকে ঘুরতে যাব, বেড়াতে যাব, ইউসুফকে আমাদের সাথে দিবেননি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তোমাদের সাথে আমি দিব। আমার ভয় হয় তোমরা যখন খেলাধুলা করবা, তোমরা যখন এনজয় করবা, জঙ্গলা থেকে বাঘ এসে নিয়ে আমার ইউসুফকে নিয়ে যায়, আমার ভয় হয় এটা।
ইউসুফের হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান, তারা কি করলেন? বাবার কাছে আপত্তি করলেন, আবদার করলেন, রিকোয়েস্ট করলেন, নিয়ে গেলেন ভাইকে। এখন তারা কি করলেন? সবাই মিলে পরামর্শ করে, কেউ বলে তাকে মেরে ফেলো, কেউ বলে তাকে আঘাত করো, রক্তাক্ত করো, আরেকজন বলে যে না না না, চলো তাকে গভীর কোনো গর্তে, কূপের মধ্যে ফেলে দেই। পথচারীরা যখন, মুসাফিররা যখন পার্শ্বে দিয়ে যাবে, তাকে উঠায়ে অন্য দেশে নিয়ে যাবে, আমার বাবা তখন আমাদেরকে ভালোবাসবে। কোরআনের ঠিক সেম ট্রান্সলেশনগুলি করছি আপনাদেরকে। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালামের সেই কথা ফলে গেল। আল্লাহু আকবার। নবী, এই জন্য বাপ মা সাবধান হয়ে কথা বলতে হয় সন্তানদের বিষয়ে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ডেকে বলে, জিবরাইল আমার ইয়াকুবকে গিয়ে বলে দাও, ইয়াকুব কেন পোলার ক্ষেত্রে এই মন্তব্য করলেন? ইয়াকুব কেন তার সন্তানকে আমার উপর ছেড়ে দিলেন না? কেন বলল বাঘে খেয়ে ফেলবে? এই কথা নবী হয়ে বলা তার সন্তানের জন্য শুভনীয় হয় নাই। কথা বুঝতে পেরেছি আমরা? হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, একটা সাধারণ পাবলিক যা করে একটা ইমাম তা করতে পারে না। সাধারণ পাবলিক হাফ প্যান্ট হইরা মসজিদের 3 তলায় ওঠে, আর আমি একটা গেঞ্জি গায়ে দিয়া নিচে নামলে সমালোচনা শুরু হইব, এটা ছবি উঠায় ফেসবুকে দেওয়া শুরু করব। কিন্তু frequently I see a few people, they come, they wear the half pant and they enter in the mosque. I see them. তাদের চিন্তাই নেই যে এটা মসজিদ। একেবারে হাফ প্যান্ট মহিলাকে মতো এই দেশের মহিলারা যা পরে এরকম না, মানে একটু শর্ট আর কি, মানে প্যান্ট না। ইটস নট ফেয়ার। আল্লাহর ঘরের মর্যাদা সম্মানকে রক্ষা করতে হবে। মনে করে আমেরিকায় আইসি, আর কি কে কারে কেয়ার করে? তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই কথাটা বললো যে আমার ছেলেকে নিয়ে আবার বাঘে খেয়ে ফেলে, এটা ইনফরমেশন চলে আসলো, ইয়াকুব তুমি এই মন্তব্য করতে পারো না, তোমার আল্লাহর উপর তোমার সন্তানকে সুপর্দ করে দেওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ পড়ি। ইয়াকুবের 10 ছেলে মিলে গভীর অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়ে তারা খুশির মনে মনে খুশি, কিন্তু তারা সকলেই বাবার দরবারে নবুয়তে এসে তারা কান্না জুড়ে দিল, তারা অভিনয় ছুড়ে দিল। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাত্রির প্রথমাংশে তারা সবাই মিলেমিশে কান্না জুড়ে দিল আর বলে, বাবা ইয়াকুব কি আপনি যে বলছিলেন বাঘে খেয়ে ফেলাইব, বাঘে, ইউসুফ কি আপনি যে বলছিলেন বাঘে খেয়ে ফেলকে, বাঘেই খেয়ে ফেলেছে। আমার ইউসুফকে বাঘে খেয়েছে, কি প্রমাণ? এই যে দেখুন ইউসুফের জামার মধ্যে তার রক্ত আছে, বাঘে যে তাকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। একটা বকরি জবাই কইরা বকরির রক্ত ইউসুফের গায়ের জামার মধ্যে দিয়া কয়, বাবা এই যে দেখেন ইউসুফরে জঙ্গলের বাঘে সিরা ফাইরা খাইয়া পালাইছে, যে দেখেন জামা নিয়ে আসছি। বন্ধুগণ, হযরতে ইয়াকুব নবী দেখি বলেন, আমার সন্তানেরা শোনো, আমার মনে হয় না কোনো বাঘ আমার ইউসুফকে খাবে, কারণ আমার ইউসুফ নবী হবে। আই ডোন্ট বিলিভ দ্যাট। আমি বিশ্বাস করতে পারি না বাঘ আমার ইউসুফকে খাবে। সন্তানেরা দাও, ইউসুফের জামা দাও, কামিজ দাও, রক্তমাখা জামা দাও, আমি জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে আমি বাঘ তালাশ করে বাঘ খুঁজে বের করব। আমি বাঘের সমীপে জিজ্ঞাসা করব, বাঘরে আমার ইউসুফ রে তুমি নিয়ে খেয়েছিলা? হযরতে ইউসুফ আলাইহিস সালাম জঙ্গলের কিনারে গিয়ে
বাঘ বাঘ বলে ডাক দিল। জঙ্গল থেকে একাধিক বাঘ চলে আসলো, দেখে বলে ইয়া নবী আল্লাহ, কি খবর, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? সুবহানাল্লাহ বলেন। বাঘে কথা কইতে শুনছেন? বাঘে কথা বলবে কেন? আনতাকাল্লাহ, আল্লাহ তাকে কথা বলার বাক শক্তি দিয়েছেন। যেই হিংস্র প্রাণী কথা বলতে পারে না, জঙ্গলের পশু কথা বলতে পারে না, আল্লাহ তাআলা তাকে দিয়া কথা বলান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবান বন্ধ করে দিবেন, বিচারের সময় জবান বন্ধ করে দিবেন। আমাদের হাত, পাও, চক্ষু, কর্ণ, নাসিকা, পদর আল্লাহ তাআলার দরবারে কমপ্লেইন করবে, বলবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা আমাদেরকে দিয়ে এই গুনাহ করেছে। বাঘ যদি কথা বলতে পারে তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমাদের বিপক্ষে কথা বলবে। দস্তে গোয়দ মঞ্চানি পৌসিদাম, লব্বে গোয়দ মঞ্চানি বৌসিদাম। হাত বলবে আল্লাহ আমার দিয়ে সে চুরি করছে, গুনাহের কাজ করছে। ঠোঁট বলবে আল্লাহ আমাকে দিয়ে সে বাজে বকছে, গালিগালাজ করছে। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে হঠাৎ একজনের নাহের মধ্যে ঘুষা মারছে। পা বলবে যত্রতত্র আমাকে দিয়ে লাথি মারছে। জবান বন্ধ থাকবে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমাদের বিরুদ্ধে কমপ্লেইন করতে থাকবে। এবার বাঘ ডেকে বলে ইয়াকুবু নবী, শুনেন তাহলে আপনার সন্তানকে আমরা বাঘেরা খাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বাঘ কেন, দুনিয়ার সমস্ত প্রাণীদের জন্য, হিংস্র প্রাণীদের জন্য নবীদের রক্ত গোশত খাওয়াকে হারাম করে দিয়েছেন। কোন এক দেশের রাজার মেয়ে, তার নাম হলো জুলাইখা। তখন সে 25 ইয়ার্স, মানে ইয়াং লেডি। তখনও হযরত ইউসুফ আলাইহিস সালাম একবারে ছোট। সে স্বপ্নে দেখছে যে আমি ওই রাজ্যের যিনি সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, মানে আজিজে মিসর, তার সাথে আমার বিয়ে হচ্ছে। অর্থাৎ আজিজে মিসর এর উপরও তাফসীরে আসছে, ডিফারেন্ট ন্যারেশনে আসছে যে যিনি একেবারে আসল ক্ষমতাধর ব্যক্তি, তার সাথে ওর বিয়ে হচ্ছে। সুবহানাল্লাহ। এবং তার চেহারা দেখে ওই মহিলা সেও, রূপবান মহিলা সেও একেবারে মানে পাগল প্রায় হয়ে গেছে তার সাথে তাকে বিয়ে করার জন্য। রাজা তার বাদীকে রেখে বলে আমার মেয়েকে নিয়ে মিশর যাও, আমার মেয়ে যদি সেই রাজাকে পছন্দ করে তাহলে বিয়ে করবে। সুবহানাল্লাহ পড়ি। এবার জুলাইখা তার সখীকে, কাজের মেয়েকে নিয়ে আসলো কার কাছে? সে রাজার দরবারে এসে দেখে স্বপ্নে যারে দেখছে আসলে সেই ব্যক্তি এইটা না। আল্লাহু আকবার বলি। এখন জুলাইখা তার বাদীকে বলে চল, আমি যাকে স্বপ্নে দেখেছি আসলে এটা সেই লোক না, এটা অন্য লোক। আল্লাহু আকবার বলি। কাজের মহিলা বা বাদী খুব চালাক ছিল। কয় শোনো, এই দেশে প্রধানমন্ত্রী বা রাজা বা বাদশাহ কিছুদিন পরে পরে চেঞ্জ হয়। তুমি যদি এই দেশ ছেড়ে চলে যাও, তুমি স্বপ্নে যাকে দেখেছ তুমি কিন্তু মাহরুম হবে, মনে রেখো। সুতরাং তুমি যদি যাকে স্বপ্নে দেখেছ তাকে যদি পেতে চাও, তাহলে তোমার ধৈর্য ধরে এই রাজপ্রাসাদেই তোমার থাকতে হবে। আল্লাহু আকবার। এই যে কত বড় শিক্ষা এখানে আছে। এবার রাজার সাথে আজিজ মানে অর্থমন্ত্রী আজিজে মিশরের সাথে বিয়ে হয়ে গেল। আজিজে মিশর তো খুব খুব খুশি, একেবারে ডাক ডোল পিটাইয়া জুলাইখার সাথে বিয়ে, আরেক দেশের রাজার কন্যা। কিন্তু আশ্চর্য বিষয়, আজিজে মিশর সে ছিল পৌরুষত্ব শক্তিহীন, নামে মাত্র একটা পুরুষ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে যে কত শিক্ষা রেখে দিয়েছেন। এদিক দিয়ে মিশর যাচ্ছে এক দল কাফেলা, আল্লাহ তাআলা কি করে দেখেন। কাফেলা যাচ্ছে, একজনে ডেকে বলি চলো না একটুখানি পানি সংগ্রহ করি। কূপের মধ্যে তাদের বালতি ফেললো, কূপে বালতি ফেলার পরে দেখে বালতির মধ্যে এমন এক সুন্দর সুদর্শন এক বালক উঠছে, মনে হয় এটা মানুষ না, এটা মনে হয় ফেরেশতা। আল্লাহু আকবার।
এটা মানুষ মনে হয় না, এটা মনে হয় কি, এত সুন্দর ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম দুনিয়াকে, দুনিয়ার মধ্যে যত সৌন্দর্য দান করেছেন অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। এত সুন্দর ছিলেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অন্য হিসাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিউটি, তার যে সৌন্দর্য, এটা অতুলনীয়। উনি তো হবেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখি ইউসুফ আবিয়াদু ওয়া আনা মালিহুন, আমার ভাই ইউসুফ হলেন সাদা সুন্দর, শুভ্র সুন্দর, আর আমি হলাম গ্লাস মাখা এক লাবণ্য, এক লাল সুন্দরের অধিকারী। সুবহানাল্লাহ। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বলতে গেলে আরো অনেক ডিফারেন্ট সময় বলবো। ভাইরা আমার, এবার কাফেলার লোকেরা হযরত ইউসুফ নবীকে পাইলেন, বললেন খুব ভালো হয়েছে, এটা তো মিশরের বাজারে তাকে চড়া মূল্যে বিক্রি করতে পারবো। যেই সুদর্শন যুবক, তাকে চড়া মূল্যে মিশরের বাজারে বিক্রি করতে পারবো। আশেপাশে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, তারা বলতেছে আরে সর্বনাশ, তো কূপ থেকে তো তারা পেয়ে ফেলছে, এত তো একেবারে পয়সা ছাড়া তারা নিয়ে যাবে, এটা হয় না। ভাইরা গিয়ে কয়, এই শোনো, যে বালক দেখছো এটা আমাদের গোলাম। এটা কি? এটা গোলাম, এটা আমাদের গোলাম। সে মাঝে মধ্যে কি করে পালায় যায়, এই জন্য তাকে আমরা বিক্রি করে দিব। তোমরা যদি কিনো তাহলে আমাদের কাছ থেকে কিনতে হবে। এবার কাফেলার লোকেরা বলে, তো ঠিক আছে, তোমাদের কাছ থেকে এটার মালিক পাইছি, এতক্ষণ তো মালিক ছিল না। তোমরা যদি আমাদের কাছে এই সুদর্শন যুবককে বিক্রি করো তাহলে কিনবো। কয় দাম কত? কয় তোমরাই বলো। এবার দাম ধরলো 18 দিরহাম। কত দিরহাম? 18 দিরহাম। 18 দিরহাম মানে অত্যন্ত একটা কম মূল্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিম মা'দুদা, they sold him for a low price, একটা লো প্রাইসে তাকে বিক্রি করে দিল। আর বলে দিল, এই শোনো, সে কিন্তু পালায় যায়, তাকে সাবধানে নিয়ে যাবে, কারণ তাদের চিন্তা বাপের কাছে বলছি বাগে খাইয়া ফেলাইছে, এখন সে যদি ছুইটা গিয়ে জায়গা তাহলে তো আমাদের মানিজ্য শেষ, বাবা আমাদের বিচার করবে। এই তো এবার কাফেলার মানুষেরা হযরতে ইউসুফ নবী, শিশু নবীর পায়ের মধ্যে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন। আল্লাহু আকবার। আল্লাহ করে কি দেখেন, হযরতে ইউসুফ নবীর হাতে বাঁধলেন, পায়ে বাঁধলেন, কাফেলার মধ্যে নিয়ে একটা কালো হাবশী লোককে তার পাহারাদার দিয়া যাচ্ছে মিশরের দিকে। এবার যখন কেনান গ্রাম পার হবে, ছোট্ট ইউসুফ ডেকে বলে, কাফেলার নেতারা শোনো, ওই যে দেখো কেনান একটা টিলা, এই টিলার মধ্যে আমাকে একটু থামাও, আমি একটু নামবো। বলে কেন? আমার মাঝি মা জনম দুঃখিনীর কবর, আমার মার একটু কবর জিয়ারত করে নিব। আল্লাহু আকবার। হযরত ইউসুফের এই কান্না বিজড়িত কথা শুনে কাফেলার দলপতি থামাইল। হযরত ইউসুফ নবী মার কবরের পাশে গিয়ে এমন কাঁদা কাঁদলেন আর বলছে, মা তোমাকে দেখতে চাই, তুমি কি পারবা একটু আমাকে কবর থেকে উঠে তোমার সুন্দর চেহারা আমি দেখি? এই কথা শোনার পরে দেরি হয়ে যাচ্ছে, এদিকে কালো হাবশী যুবক হযরত ইউসুফ নবীকে একটা জোরে আঘাত করলেন, চড় মারলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন, দেখে বলে, জিবরাইল, আমার ইউসুফ নবী হাতে পায়ে বেঁধে তারা মিশর নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। এখন দেখি আমার ইউসুফের গালের মধ্যে আঘাত করেছে, আপনি গিয়ে বলে দেন আমার ইউসুফ যদি বলি আমি আকাশকে ভেঙে, আকাশকে ফাটায়া এই মানুষগুলির উপর ফেলে দিয়ে তাদের ধ্বংস করে দিব। জিবরাইল আমিন ডেকে বলে, ইউসুফ নবী, শিশু নবী, আল্লাহ তাআলা বলছে আপনি যে তাকে যে আপনাকে আঘাত করেছে, আপনি কি তাদের প্রতিশোধ চান? দেখেন শিশু নবী ইউসুফ ডেকে বলে, আমি প্রতিশোধ চাই না, আমি তাদেরকে মাফ করে দিলাম। কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম বড় কষ্ট পেলেন।
হযরত জিবরাইল ইসলাম কি পেলেন? হযরত জিবরাইল ইসলাম যদি কষ্ট পায় তখন ওনার পাখা দিয়ে পাখা নড়াচড়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়ি। হযরত জিবরাইল আলাইহিস সালামের যে আসল চেহারা হলো রাসূল সাল্লাল্লাহু জীবনে 2 বার দেখেছেন হযরত জিবরাইলের আসল চেহারা। ওনার পায়ের অ্যাঙ্কেল মানে গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত তত দূর, পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত হযরত জিবরাইলের তত দূর। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত দূর, হযরত জিবরাইল ইসলামের পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত তত দূর। সুবহানাল্লাহ। ওনার 600 পাখা আছে। উনি যদি মনে ক্লিষ্ট হন, মনস্তাপে ক্লিষ্ট হন, দুঃখী হন, তখন ওনার পাখা দিয়ে উনি দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, পাখা নাড়াচাড়া করতে থাকে। আল্লাহু আকবার বলি। হযরত জিবরাইল পাখা নাড়াচাড়া করলেন, আকাশের মেঘসমূহ পুঞ্জীভূত হলেন। এবার তুফান শুরু হয়ে গেল। এরকম তুফান আর কোনোদিন হয় নাই। দলপতি ডেকে বলে, তোমরা এমন কি অপরাধ করেছ যে এরকম তুফান তো এই কাফেলায় আর কোনোদিন হয় নাই। এবার হাবশী যুবক ডেকে বলল, আমি এই ইউসুফ নামক গোলামের গালের মধ্যে চপের আঘাত করেছি, তাকে আঘাত করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি নাখোশ হয়ে গেলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি মাফ করে দিলাম। সাথে সাথে এই তুফান, সেই বৃষ্টি থেমে গেল। আল্লাহু আকবার। অর্থাৎ মানুষের প্রতি যখন কেউ জুলুম করে তখন লা ইউরাদ্দু বা'সুনা আনিল কওমিল মুজরিমিন, আল্লাহ তাআলার যে আপদ বিপদ আসে সেটা কোনোদিন রদ করা যায় না। আল্লাহু আকবার। এটা অভিশাপ নামবেই, তার আযাব মুসিবত আসবেই। এখন আসল কথার দিকে আসেন। আল্লাহ তাআলা এখন কি করে দেখেন। আমি আমার ইউসুফকে ক্ষমতা দিয়েছি, প্রতাপশালী করেছি, এটা আমি আল্লাহ করি। যাকে তার ভাইরা 18 দিরহাম মানে ছোট্ট অল্প মূল্যে তাকে বিক্রি করে দিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফকে মিশরের এলাকায় নিয়ে গেলাম। মিশরের এলাকায় তাকে চড়া মূল্যে বিক্রি করলো, কিনলো আজিজে মিশর। সুবহানাল্লাহ। এবারে তো পুরুষ না, পোলাপান হয় না। হযরত ইউসুফ ইসলামকে কিনে ঘরে নিয়া জুলাইখা মানে আজিজে মিশরের বেগমকে ডেকে বলে, বেগম রে, এই যে দেখো কি সুন্দর বাচ্চা আনছি, এটারে পালো, এটা ভবিষ্যতে আমাদের উপকার করবে, আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। কিন্তু ঘটনা হয়ে গেল আরেকটা। জুলাইখা স্বামীর অনুপস্থিতিতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুনাহের কাজের জন্য আহ্বান করে। মাআযাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, ইউসুফ, আমি তোমাকে কিভাবে হেল্প করি, তুমি শুধু গুনাহ থেকে বাঁচার ইন্টেনশন করবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, যারা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে আল্লাহ তাআলা তাদের পথ খুলে দিবেন। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা তো অবলীলায় গুনাহ করতে থাকি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা মুজাহাদা করবে, চেষ্টা করবে, আমি তাদের পথ খুলে দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে যে না, আমি গুনাহের কাজ করতে পারি না। বলছে কেমনে? জুলাইখারে আমি নজর করে দেখি, আমার আল্লাহ তাআলা আমার বাবা ইয়াকুবের ছবি আমার সামনে উপস্থিত করে দেয়। আমার বাবার ছবি যখন দেখি তখন আমি আর গুনাহ করতে পারি না। আল্লাহু আকবার। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে গুনাহ থেকে দূরে থাকলো কিভাবে? ওনার তার ইন্টেনশনের কারণে। আল্লাহু আকবার। তারপরে কি হলো? ঘটনা ঘটে গেল। হযরতে জুলাইখা চায়, হযরতে জুলাইখা বলছি এই জন্য সম্মান করে কথা বলতে হবে, কারণ উনি তো একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের বেগম হবেন, আমাদের মা হবেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমাতে বলতে থাকব। এখন কি হলো? হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর যখন আসলো, ঠিক
আসতেছে, ঠিক এই সময় জুলাইখা হযরতি ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে টানাটানি করছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফকে আজিজে মিশরের সামনে ঘটাই দিলেন। এবার বিরাট বড় অপবাদ দিয়ে দিলেন, আজিজে মিশর, তোমার বেগমের সাথে জুলাইখার সাথে এই বালক গুনাহের কাজ করতে চেয়েছে, তুমি তাকে জেলখানায় বদ্ধ করে রাখো। তোমার স্ত্রীর মান সম্মান রক্ষার নষ্ট করার জন্য এই ছেলে চেষ্টা করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে যে আল্লাহ, আমি যে এই রাজপ্রাসাদের মধ্যে আছি, এই রাজপ্রাসাদ থেকে আমার অনেক ভালো যদি আমি জেলখানায় যাইতাম। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে বলি, জিবরাইল, আমার ইউসুফ নবীকে গিয়ে বলো জেলখানার কথা কেন বললো। এর জন্য হযরত ইউসুফকে জেলখানায় যেতে হবে। আল্লাহু আকবার। জেলখানায় ঢুকছে, আবার জেলখানা হযরত ইউসুফের সাথে দুইটা যুবকও ঢুকছে। আল্লাহু আকবার। হযরত ইউসুফের সাথে কয়জন যুবক ঢুকছে? এখন আসল ঘটনা শুরু হয়ে গেল, যেটা হযরত ইউসুফ আলাইহিস সালামের আসল বৈশিষ্ট্য। এবার যুবক দুইটা ডেকে বলে, ইউসুফ, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি আমি আঙ্গুর নিংড়াচ্ছি, আঙ্গুর বাগান থেকে আঙ্গুর নিয়ে নিংড়াচ্ছি, নিংড়াইয়া আমি আঙ্গুরের রস একত্র করছি। আরেকজন ডেকে বলে, ইউসুফ, আমি স্বপ্নে দেখছি আমার মাথার মধ্যে রুটির বোঝা, কিন্তু পাখি এসে আমার রুটিগুলো ঠোকরাচ্ছে। তুমি কি বলতে পারবা যে এই স্বপ্নের তাবির কি? হযরত ইউসুফ কয়, আমার কাজ হইতো এটা। আল্লাহু আকবার বলেন। শুধু স্বপ্নের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা করে, ব্যাখ্যার কারণে আল্লাহ তাআলা হযরত ইউসুফকে মিশর রাজ্যের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা সবই পারে। হযরত ইউসুফ রে কি বলি, শোনো, তোমরা তো দুইজনে কয়েদি, আমিও কয়েদি, কিছুদিনের মধ্যে তোমার মুক্তি হয়ে যাবে। তুমি যে স্বপ্নে দেখেছো আঙ্গুর নিংড়াচ্ছ, তুমি তোমার মালিককে মদ প্রস্তুত করে দিবে, সে তুমি মদ বানাই দিবে, সে মদ খাবে। আর দ্বিতীয় জন যেই কয়েদি, তার মাথার উপর রুটির বোঝা নিয়ে সে হাঁটছে আর পাখি হাঁটছে, তাকে শুলে চড়ানো হবে, শুলের মধ্যে তাকে গেঁথে রাখবে, এক প্রকার পাখি এসে মাথায় ঠুকরাবে, মাথার মস্তক খাবে। এটা হলো তার ব্যাখ্যা। শুরু হয়ে গেল। যত স্বপ্ন আছে সব স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম করে। হঠাৎ করে রাজা স্বপ্নে দেখলো। স্বপ্নে কি দেখলো? এত আরো সময় লাগবে সামনে বলতে, ইনশাআল্লাহ আমরা সামনে বলতে থাকবো, অনেকগুলো জুমা লাগবে। মূল কথা হলো যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাম্রাজ্য দিয়েছেন কেন? আল্লাহ তাআলার ন্যায় প্রতিষ্ঠার জন্য। সবচেয়ে বড় শিক্ষা হলো কি, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, যেটা নবীদের প্রধান বৈশিষ্ট্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কা করেন, যারা এতদিন রাসূলের দুশমনি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা এসে হাত জোর করে বলছেন, তুমি আজকে আমাদের মারলেও পারো, কাটলেও পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিল আজকে তা বলবো। ওয়ান্তুমুত তালাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না, যেমন হযরত ইউসুফ তার ভাইদের কাছ থেকে নেয় নাই।